নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের আজকের বিষয় ইকুইটিতে ইনভেস্টিং। ইকুইটি অর্থাৎ স্টকে ইনভেস্টিং। স্টকে ইনভেস্ট করবো মানে আমরা একটা কোম্পানিতে ইনভেস্ট করব। তাহলে প্রথমে আমাদের কি দেখতে হবে? প্রথমে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো ওই কোম্পানি কি নিয়ে ব্যবসা করে, অর্থাৎ কোম্পানির প্রোডাক্টটি কি, কি ওরা বিক্রি করে বা কি নিয়ে ওরা ব্যবসা করে, এটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে দেখতে হবে ওই প্রোডাক্টটি আমাদের প্রতিদিনের জীবনে, অন্তত ভারতীয় অর্থনীতিতে কোনো বিশেষ ভূমিকা রাখে কিনা। তো কোম্পানির প্রোডাক্ট যেমন ভালো হবে তেমনি তার বিক্রিটা ভালো হবে। মনে রাখবেন, কোম্পানির লাভ তখনই হবে যখন কোম্পানিটির বিক্রি বাড়বে বা সেলস বা রেভিনিউ বাড়বে। এবার এই প্রোডাক্টটি কি দেখার পর দেখব, প্রোডাক্টটি বিক্রি করার জন্য বা প্রোডাক্টটিকে সেল করার জন্য, প্রোডাক্টটি নিয়ে ব্যবসা করার জন্য ওই কোম্পানিটি, ওই ওই ব্যবসায়িক কোম্পানিটি কি মডেল গ্রহণ করছে। এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বিজনেসের প্রোডাক্ট আর বিজনেসের মডেল, বিজনেস মডেলটি দেখা খুব প্রয়োজন। একটা উদাহরণ দিই। ধরুন আপনার পাড়ায় একটি সিঙ্গারার দোকান আছে, দারুণ টেস্টি, স্বাদে গন্ধে অতুলনীয় বলতে পারেন, এবং স্বাভাবিকভাবেই সেই সিঙ্গারার দোকানে প্রতিদিন লাইন পড়ে যায়। আপনার পাড়া, পাশের পাড়া, এমনকি গোটা শহর বা গ্রামের লোক এসে প্রতিদিন ওই সিঙ্গারার দোকানে লাইন লাগায়। খুব নাম যশ, বিক্রিও প্রচুর, প্রচুর সেলস, লাভও প্রচুর। মানে প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে সিঙ্গারা। বিক্রি বাড়ছে, সেলস বাড়ছে। দোকানদার কি ভাবলো, চাপ সামলাতে না পেরে সে ভাবলো যে গোটা শহরের তো আমার চাহিদা খুব, তো একাই তো পারছি না, আমি যদি আরো 2-3টে দোকান করি, বিভিন্ন শহরে বিভিন্ন প্রান্তে সে টাকা পয়সা জোগাড় করে আরো 2-3টে দোকান সে করল। রেসিপি তার, মাল মেটেরিয়ালস তার, লেবার্স তার। তো এভাবে সে তার বিজনেসটাকে, ব্যবসাটাকে এক্সপ্যান্ড করলো, বাড়ালো, সেলসও বাড়লো, প্রফিটও বাড়লো। তারপরে সে কি করছে? উৎপাদন করছে এবং কাস্টমারকে বিক্রি করছে। এই ধরনের ব্যবসাকে বলা হয় B2C, ডাইরেক্ট কাস্টমারকে বিক্রি করা। বুঝতে পারলেন? এটা একটা বিজনেস মডেল। আবার সে কি ভাবলো যে এত তো দোকান করা আমার পক্ষে সম্ভব নয়, শহর বা শহরের বাইরেও আমার এই সিঙ্গারাকে আমি ছড়াবো, যেহেতু চাহিদা খুব। সে কি করলো, শহর বা বাইরেও, শহরের বাইরেও সে কিছু উদ্যোগী লোককে দেখলো যে তুমি কি বিজনেস করতে চাও, তাহলে আমি আমার সিঙ্গারার রেসিপি দেবো, আমার সমস্ত তোমাকে টেকনিক্যাল হেল্প করবো, তোমার দোকান, তোমার মালপত্র, তোমার সব, তার বদলে তুমি আমাকে একটা কমিশন বা একটা লাভ লভ্যাংশ দেবে। এটা ফ্র্যাঞ্চাইজি করলো। এভাবে সে বিজনেস বাড়াতে পারে, যেখানে তার বিনিয়োগ কিছু হবে না, কিন্তু তার রেসিপি দিয়ে, তার বিজনেস মডেল দিয়ে সে কিছু লাভ করবে। এটা কিন্তু সে নিজে কাস্টমারকে বিক্রি করবে না, সে আরেকটা ব্যবসায়ীকে দেবে। এটা B2B মডেল। এবার দেখুন, আপনার মনে হলো যে সিঙ্গারিটি তো খুব সুস্বাদু, তো এটা নিয়ে আমি ব্যবসা করি। তো আপনি বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন হোটেলে, বিভিন্ন দোকানে গেলেন, সিঙ্গারা খাওয়ালেন, বললেন, সিঙ্গারা অ্যাড করলেন, বললেন যে এই সিঙ্গারা আপনারা যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগ করলো, আপনি তাদের কাছ থেকে অর্ডার নিলেন। অর্ডার নিয়ে ওই দোকানদারকে বললেন যে ভাই, আমার এত সিঙ্গারা লাগবে, আমার ডেলি 500-700-1000 সিঙ্গারা লাগবে, তুমি আমাকে সিঙ্গারা দাও। তো কি হলো, আপনি তার কাছ থেকে সিঙ্গারা নিলেন, নিয়ে ওই দোকানগুলিতে ডেলিভারি দিলেন। আপনার কোনো খরচা হলো না, সিঙ্গারা তৈরি করার খরচা হলো না, আপনার লেবার লাগলো না, দোকান লাগলো না, কিছু লাগলো না। আপনি শুধু একটা টাকায় কিনছেন এবং তার থেকে বেশি লাভে অন্যজনকে দিচ্ছেন। মধ্যেখানে মিডলম্যান হয়ে আপনি ব্যবসাটি করছেন। আপনি কি ব্যবসা করছেন? B2B। আপনি কিন্তু কাস্টমারকে দিচ্ছেন না, একটা কোম্পানিকে দিচ্ছেন।
সেই হোটেল বা সেই দোকানদার হয়তো তাদের নিজের ট্যাগ লাগিয়ে সেটি বিক্রি করছে। তো এই যে বিভিন্ন রকম বিজনেস মডেল, তো আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করবেন দেখবেন ওই কোম্পানির বিজনেস মডেল কী এবং তার প্রোডাক্ট কী, এটি মূল বিষয়। যদি আপনার বিজনেস মডেলের উপর, প্রোডাক্টের উপর ভরসা না থাকে না, আপনি ওই কোম্পানিতে থাকতে পারবেন না, ইনভেস্টেড থাকতে পারবেন না। আপনাকে জানতে হবে তার সেলস কী, তার গ্রোথ কী, তার বিজনেস মডেলটা কী, তার তার মানে কী নিয়ে সে ব্যবসা করছে, প্রোডাক্টটা কী। এবার যদি দেখেন প্রোডাক্ট ভালো, আর সব থেকে ভালো কি জানেন তো, এই প্রোডাক্ট এবং এই বিক্রি সেলসটা পুরো নির্ভর করে কিন্তু ম্যানেজমেন্টের উপরে। ব্যবসাটা করছে কে, তার বিজনেস সম্বন্ধে ধারণা কী, তার ব্যবসার সে কতটা বাড়াতে চায়, সে কীভাবে লাভ করছে। এই এই মডেলটা, এই ম্যানেজমেন্ট যত ভালো হবে না, সে বিজনেসটাকে তত বেশি সুন্দর করে করতে পারবে। তো আমাদের তিনটে, বুঝতে পারছেন, তিনটে মূল জিনিস, এক হচ্ছে প্রোডাক্ট, আর সবথেকে গুরুত্বপূর্ণ বিজনেস মডেল, আর ম্যানেজমেন্ট কতটা অ্যাক্টিভ, ম্যানেজমেন্ট কীভাবে বিজনেসটাকে বাড়াতে চাইছে। এগুলো এগুলো আপনাকে ফার্স্ট দেখতে হবে। তো এগুলো দেখবেন কীভাবে? এগুলো দেখার খুব সহজ একটা উপায় হচ্ছে, আপনি ওই কোম্পানিটির নাম গুগলে গিয়ে সার্চ করুন, দেখবেন তার ওয়েবসাইট পাবেন। সেখানে গিয়ে কোম্পানি তার বিভিন্ন প্রোডাক্ট, তার ম্যানেজমেন্ট, তার চিন্তাভাবনা সমস্ত কিছু আপনাকে জানাবে। আপনি যদি মনে করেন যে না হবে না, আমি তাহলে, আপনি আরেকটা সহজ পদ্ধতি আছে, screener.in বলে একটি সাইট আছে, সেখানে যান, কোম্পানির নাম লিখুন, আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। আমার কম্পিউটারটি 2-3 দিন থেকে ঠিকমতো কাজ করছে না, সমস্যা হয়েছে। কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করতে পারলে আপনাকে ভালো দেখাতে পারতাম। তো আমি চেষ্টা করবো যে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখানো, বোঝানো। আমি মনে হয় একটু কষ্ট হলেও আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে দেখে নিই, কোথায় গেলে আপনি কম্পিউটার সম্বন্ধে জানতে পারবেন, তার কী কী প্রোডাক্ট। চলুন আমরা কম্পিউটার মোবাইল স্ক্রিনে যাই। চলুন তাহলে আমরা এখন মোবাইল স্ক্রিনে যাই। প্রথমেই আমরা লিখব screener.in। স্ক্রিনার, তো বানানটি একটু ভুল হলো, screener.in। দেখুন লেখা আছে, আমার ক্লিক করলাম, এলো screener.in। এবার নিচে এখানে কোয়ার্টারলি রেজাল্টে ক্লিক করুন, দেখবেন বিভিন্ন কোম্পানির নাম আসবে। তো এই নিচে সার্চ বাটনে ক্লিক করলাম, এই কোম্পানির নাম আমি লিখব। আমি লিখলাম জিনা শিখো লাইফ কেয়ার। বেশ, এটা দেখুন উপরে সামারি, চার্ট, অ্যানালাইসিস, পেয়ার্স, কোয়ার্টার্স, একদম শেষে দেখুন ডকুমেন্টস কোথায় আছে, ক্লিক করুন, স্ক্রল করুন, দেখুন কনকলসের পাশে আছে পিপিটি, দেখেছেন? পিপিটিতে ক্লিক করুন, দেখুন নিচে আপনার কোম্পানির ডিটেলস আসবে, আপনার পুরো কোম্পানির বিজনেস মডেল আপনি পেয়ে যাবেন। এই যে কোথায় কি আছে বলে দিচ্ছে, চলে আসুন এর ইকোনমিক্যাল, তারপর সবার এই দেখুন ম্যানেজমেন্ট কমেন্ট্রি, ম্যানেজমেন্ট তার কমেন্ট্রিতে কি বলছে, তার ব্যবসা নিয়ে সে কি বলতে চাইছে, ঠিক আছে? বেশ, তারপর নিচে আসুন, জিনা শিখো লাইফ কেয়ারের বিজনেস কোথায় কি আছে, কতগুলি ক্লিনিক আছে, কতগুলি বেড আছে, কোথায় কতগুলি হসপিটাল আছে, সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। নিচে আসুন, এই বিজনেস স্ট্রাকচার দিতে পারবেন, B2B, B2C সে কীভাবে ব্যবসা করে। আরও নিচে আসুন, আচ্ছা এখানে দেখুন সার্ভিসকে সে কী কী দেয়, আরও নিচে স্ক্রল করে দেখতে পাবেন কীভাবে ব্যবসা বাড়াচ্ছে।
তারা কী কী রিসার্চ করেছে, তারা যে আরও নিত্য নতুন, আসলে এই কোম্পানিটি একটি আয়ুর্বেদিক ওষুধ কোম্পানি। তারা কী কী রিসার্চ করছে, তারা কোন কোন বিষয়ের উপর চিকিৎসা করে, থাইরয়েড থেকে শুরু করে সমস্ত কিছু। আর উপরে আসুন, তারা আপনার কী কী ওষুধ আসছে ইনকামিং, সেগুলো দেখতে পাবেন। এইভাবেই আপনি আরও নিজের ব্যালেন্স শিট, এভাবে আপনি একটি কোম্পানির যাবতীয় তথ্য পিপি থেকে পেয়ে যাবেন, সে কী ব্যবসা করে। এটা একটি আয়ুর্বেদিক কোম্পানি, ঠিক আছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।